হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো বিশেষ শাক পাতার চাটনি। হ্যাঁ, এই শাক পাতাগুলো কিন্তু তোমরা অনেকেই দেখেছো। এগুলো কিন্তু কেনার দরকার হয় না, বাড়ির আশেপাশে জঙ্গলেই পাওয়া যায়। এগুলো শাকের সঙ্গেও খাওয়া যায়, আবার এগুলো চাটনি বানিয়ে খাওয়া যায়। আর চাটনি কিন্তু ব্যাপক লাগে খেতে, একটু সাথে যদি লেবুটা চিপে দাও না, ব্যাপক মানে অসাধারণ লাগে খেতে। আচ্ছা, শাক পাতা তো হলো, আজ একটু অন্য বিষয়ে কথা বলি। আমার মোবাইলে কদিন ধরে আমি যখনই স্ক্রল করছি তখনই জুবিনদার রিলসগুলো এতটা পরিমাণে ভাইরাল হয়েছে, শুধু জুবিনদার জুবিনদার জুবিনদা। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, কেউ মরার পরে কেন তাদের গুণগুলো এত ভেসে ওঠে? তার আগে কি সবাই এই পৃথিবীর মানুষজন কি তাদের গুণগুলো চোখে দেখে না, বুঝতে পারে না যে তারা কতটা গুণী মানুষ, তাদের মানে কতটা ট্যালেন্ট আছে তাদের কাছে? সবাই মরার পরে কেন বলে যে ওই লোকটা এতটা ভালো ছিল, এতটা পরিমাণে মানুষের সেবা যত্ন করতো, ভালোবাসতো সবাইকে, এগুলো সব বলে। আমার কাছে মনে হয় যে একটা মানুষ যখন বেঁচে থাকে, তার সামনে গিয়ে যদি তার গুণের কথা বলা যায় বা সে কী পরিমাণে মহান সেটা যদি প্রকাশ করা যায়, আমার মনে হয় সে ব্যক্তি বেশি খুশি হবে। এখন মরে যাওয়ার পরে এত কিছু বলে ব্রহ্মপুত্রে ঝাঁপ দিয়ে একটা মানুষ মরে যাওয়ার পরে তার জন্য কোনো কিছু করে লাভ আছে? আমার মতে তো কোনো কিছু লাভ নেই। সত্যি কথা বলতে কি জানো, একটা মানুষ বেঁচে থাকতে তার মর্ম কেউই বোঝে না, এই পৃথিবীর কেউই বোঝে না।